সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে এমন একটি মূল্যবান গাছ নিয়ে হাজির হয়েছি যারা ভুক্তভোগী তাদের অত্যন্ত প্রয়োজন। বর্ণনা না শুনলে আপনারা বুঝতেই পারবেন না কোন জিনিস মিস করে গেলেন। স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছটির নাম হচ্ছে বন সূর্যমুখী গাছ। ছোট বাচ্চারা বলে নাক ফুলের গাছ, কপির গাছ, একই এলাকায় একই নাম বলে। যাই হোক, গাছটি সাধারণত বাড়ির ধারে গাছে স্যাঁতসেঁতে জায়গায় এই গাছগুলো সাধারণত জন্মে। যারা এই গাছের গুণ ক্ষমতা জানে তারা এটা ব্যবহার করে, আর যারা না জানে তারা এগুলোর মধ্যে চলাফেরা করে। মানে জানলে অনেক মূল্যবান, না জানলে কিছুই না। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা যাদের দাঁতের ভিতরে গর্ত হয়ে গেছে, বিষ বেদনা ফুলে ওঠে থাকে, ঠিকমতো খাইতে পারেন না, ঘুমাইতে পারেন না, তারা শুধু একটি কাজ করবেন। সেটা হলো, আপনারা যদি মুসলমান হয়ে থাকেন তাহলে যে কোনো 3টি কালেমা পাঠ করবেন। করার পরে উত্তর দিকে হয়ে নিঃশ্বাস ধরবেন, একদমে 3টে ফুল তুলবেন। মানে বেজোড়া ফুল 3টে হলে হবে, 5টা 7টা। দাঁতের ভাব বুঝে, মানে দাঁত যদি বেশি সংখ্যায় হয় তাহলে বেশি তুলবেন, আর 2-1টা হলে 3টে বা 5টা ফুলই যথেষ্ট। যাই হোক, দম ধরে এক নিঃশ্বাসে তুলবেন। তোলার পরে হাতের তালুতে হোক আর পাটাতে হোক সেগুলো থেঁতলো করবেন। থেঁতলো করার পরে সেই থেঁতলা জিনিসগুলো আপনার দাঁতের যে গর্ত আছে সেই গর্তের ভিতরে কটন দেওয়া হোক আর ঝাঁটার খিল দেওয়া হোক, যেভাবে পারেন ওই দাঁতের ফাঁকে লাগাবেন। লাগানোর পরে ঘন্টা 2 মুখ দিয়ে লালা আসবে, কিন্তু সেটা ফেলবেন না, সামান্য কিছু ফেলবেন যাতে গাছটা ধরে। দাঁতে কিছুটা ধরবেও, তাতে সমস্যা নাই। ধরার পরে দেখবেন ধীরে 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 কিছুটা ব্যথা উপশম হওয়ার উপক্রম হয়ে গেছে, মানে ব্যথা সারা শুরু হয়ে গেছে। এমতো অবস্থায় আপনি যদি মনে করেন 2 ঘন্টা পর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলতে পারেন। আর যদি মনে করেন এখন বিষ বেদনা মোটামুটি সারতেছে, একটু ঘুমাই, তাহলে আপনি ঘুমও পাড়তে পারেন। সকালবেলা উঠে অন্যান্য দিনের মতো হাত মুখ পাট ধুয়ে অন্যান্য দিনের মতো খাওয়া দাওয়া করবেন, তাতে সমস্যা নাই। এইভাবে 7 দিন অথবা 14 দিন যদি করতে পারেন, জীবনেও আপনার ওই দাঁতে কোনো প্রকারের ব্যথা বেদনা আসবে না। আমার এই ভিডিওর দেখে যদি আপনার একটুও ভালো লাগে, কিছু বুঝতে পারেন, শিখতে পারেন, তাহলে আপনার কাছে রিকোয়েস্ট, একটু লাইক করবেন, শেয়ার করবেন, নিজে জানবেন এবং অপরকে জানার সুযোগ করে দিবেন।